নমস্কার। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো ভাই অ্যাকচুয়ালি মায়ের ব্যাপারে আমরা অনেক পড়েছি। অনেক লেখা হয়েছে মায়ের ব্যাপারে। কিন্তু বাবার ব্যাপারে সেরকম লেখা হয়নি। মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছেন। মায়ের ব্যাপারে আমরা অনেক পড়েছি, লিখেছি। কিন্তু বাবার ব্যাপারে সেভাবে কিছু লেখা হয়নি। তো বাবার ব্যাপারটা শায়রি বলে দিই। পিতা रोटी है, कपड़ा है, मकान है। पीता है तो प्रतिपल राग है। पीता है तो माँ की सिंदूर चूड़ी सारे अरमान है। और पीता है तो बाजार के सारे खेलना अपना है। তো পিতা হচ্ছে বাবা হচ্ছে ওই জিনিস যে যৌবনে অফিস যায়, বার্ধক্যে বাড়ি ফেরে। পিতা এমন একটা জিনিস যে তার প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকাটাই সারা জীবনের উপার্জিত অর্থ ছেলের জন্য, বাচ্চার জন্য হাসতে, হাসতেও দিয়ে দেয়। তো বাবা সেই জিনিস। তো যার ছেলে আছে, বাবা-মা, মায়ের দায়িত্ব মা ছেলেকে মেয়ে জন্ম দিয়ে দিলেন। কিন্তু বাবা তাকে তার প্রতিপালন করে বড় করে তাকে এস্টাবলিশড করা অব্দি বাবার প্রতিটা স্টেপে বাবার দায়িত্ব। কি করে ছেলেকে ভালো করে সুন্দর করে মানুষ করবেন। যদি কোনো কেউ বলে তার অফার দেয় বাবাকে, "তুমি তিহার জেলে ১০ সাল বন্দি থেকো, তো তোমার ছেলেকে আইপিএস বানিয়ে দেবো।" তো বাবা খুশি, খুশি সে কাজটা করে দিবে। যে হ্যাঁ, প্রতিটা বাবা-মাই চায় যে আমার ছেলে-মেয়ে সাকসেস হোক, খুব সাকসেস হোক। বাবা-মা শুধু এইটাই আশা করে। নিঃস্বার্থভাবে আশা করে বাবা-মা। যখন বাবা-মা আস্তে, আস্তে বয়স হয় তো আমরা তার প্রতি একটু নেগলিজেন্সি ভাব চলে আসে। কিন্তু এটা করা উচিত নয়। বাবা-মা সারার জীবন নিঃস্বার্থভাবে সেবা করে যায় ছেলের জন্য। কিন্তু তার এগেইনস্ট এ কিছু পায় না। ক্রেডিট খুব কম পায়। সারা জীবন করে যায় ছেলে-মেয়ের জন্য, সন্তানের প্রতি। কিন্তু সেভাবে যারা ক্রেডিট পায় না, সে হচ্ছে বাবা। আপনি যত বড় সফল ব্যক্তি হন, সফল উদ্যোক্তা হন, যেই হন, কিন্তু আপনি আপনার সন্তানের যখন সন্তানের ব্যাপার আসবে, আপনি কিন্তু একজন সাধারণ মানুষ। দেখুন এত বড় স্টারডম শাহরুখ খান যখন ওর ছেলেকে নারকোটিক ডিপার্টমেন্ট ধরে নিল, তখন উনিও ২ হাত ভিক্ষা জোর করে ভিক্ষা চাইলেন স্বামীর ওয়াংখেড়ের কাছে। "তো মেরা বেটা को छोड़ दो।" তো এত বড় স্টারডাম ও তার কোনো কাজ করল না। ছেলের কাছে প্রতিটা বাবা-মা অসহায়। তো বাবা সেই জিনিস প্রতি মাসে প্রভিডেন্ট টাকা জমিয়ে, জমিয়ে, জমিয়ে জীবনের একবার হয়তো একটা বড় অ্যামাউন্ট পেলেন। সেই টাকাটাও যদি ছেলের জন্য লাগে হাসতে, হাসতে উনি দিয়ে দেন। উনি হলেন বাবা। নিজে ৳৫০০ র জুতো পরবেন কিন্তু ছেলেকে ৳৫,০০০ র জুতো পরাবেন। নিজে ৳২০০ র ছেঁড়া জামা পরবেন। বাট ছেলেকে ব্র্যান্ডেড ২,০০০ এর শার্ট পরাবেন। সে হলো বাবা। প্রতিটা স্টেপে তার মতো স্যাক্রিফাইস ওয়ার্ল্ডে হয়তো কেউ করে না বাবার মতো। বাবা একটা ছেলের প্রতি যা স্যাক্রিফাইস করে, ওয়ার্ল্ডে কেউ কাউকে এরকম স্যাক্রিফাইস করতে দেখিনি আর দেখা যায় না আর হবেও না। স্যাক্রিফাইস শিখতে হয় কার কাছ থেকে? তো বাবার কাছ থেকে। বাবার থেকে সন্তানের প্রতি যে স্যাক্রিফাইসটা। ওয়ার্ল্ডে কেউ স্যাক্রিফাইস এমন স্যাক্রিফাইস করবে না। তো আমরা অহেতুক বাবাকে যখন বয়স হয়ে যায় বিভিন্ন রকম কথা বলে দিই। আর সবথেকে প্রতিটা আমি এখনকার নতুন প্রজন্মকে বলব। তো প্রতিটা ছেলেমেয়ের উচিত বাবা-মাকে রেসপেক্ট করা। যখন বাবা-মা বয়স হয়ে যায় তখন আমরা বলি ব্যাকডেটেড পুরোনো দিনের মানুষ না। বাবা-মারা কোনদিন ব্যাকডেটেড হয় না। বাবা-মা প্রতিটা ক্ষেত্রে আপনাকে বাধা দেন, "এ কাজ করিস না, ও কাজ করিস না।" তখন আমরা বিরক্ত হয়ে যাই। বাবা না খুব ব্যাকডেটেড না। উনারা সাবধান করিয়ে দেন। যে সাবধান হয়ে যাও। দুনিয়াটা উনারা পৃথিবীটা দেখে এসছেন। সাবধান করিয়ে দেন যে, "সাবধান হয়ে যাও।" উনি বাধা দেন না। তোমার খুশিতে উনার খুশি। কিন্তু কোন, কোন জায়গায় যখন বাধা দেন, এখন এক ফ্যাশন হয়েছে ডিস্কো যাওয়া, পার্টি যাওয়া, বন্ধু-বান্ধব উনারা বাধা দেন যে, "যেও না।" তো তখন আমরা বাবাকে বলি, "বাবা খুব ব্যাকডেটেড এখন এটা চলছে। এটা ব্যাকডেটেড বলে কোন জিনিস হয় না। উনারা পৃথিবী দেখে এসছেন বস।" আর এখনকার প্রজন্ম ঠিক ১৪ থেকে ২০ বছরের মধ্যে ছেলেগুলো বাবা যেন ঘরের শত্রু হয়ে যায়। মা যেন ঘরের শত্রু হয়ে যায়। কোন কিছু বলতে গেলেই খারাপ লাগে। এই বয়সটা ১৪ থেকে ২০ বছরের একটা আমি প্রবণতা দেখেছি। ১৪ থেকে ২০ বছরের ছেলেমেয়েরা বাবা-মার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে। বাবা-মা যেন ওর শত্রু। তখনই বাবা-মা ওদের সদ্য যৌবনে পা দিল। বাবা-মা একটু বাধা দেয়, "এটা করিস না, ওটা করিস না।" ওতে ওরা প্রচুর বিরক্ত প্রকাশ করে। লোকের কথা শুনে নেবে। লোকের বাবা-মা ওর কাছে ভালো হয়ে যাবে। কিন্তু নিজের বাবা-মা ওর কাছে যেন শত্রু হয়ে যায়। সো এরকম কাজ করো না যে বাবা-মাকে দুঃখ দিয়ে কিছু করো না। বাবা-মা যা বলেন, যখন যা বলেন ভালোর জন্য বলেন। স্যাক্রিফাইস বাবা-মার কাছ থেকে শিখতে হয় দাদা। দেখুন দশরথ কত বড় রাজা ছিলেন।
উনি যখন বললেন যে রামচন্দ্রকে বনে যেতে হবে, বনে চলে গেলেন। সেই শোকে উনি মারা গেলেন। এত বড় যোদ্ধা, এত বড় রাজা দশরথ। তো ছেলের কাছে সবই বাবা অসহায়। প্রতিটা বাবা-মা ছেলের কাছে অসহায়। আপনি যত সফল র‍্যাংকের মানুষ হন না কেন, ছেলের কাছে আপনি কিন্তু সাধারণ বাবা-মা। সো আমি এখন প্রতিটা নতুন প্রজন্মকে বলে যেতে চাই, বাবা-মাকে রেসপেক্ট করো। বাবা-মার কথা একটু শোনো। বাবা-মাকে খুব রেসপেক্ট করো। কেননা তোমার রেসপেক্ট দেখে তোমার পরবর্তী প্রজন্ম তোমাকে সেই সেম রেসপেক্ট করবে। তুমি যদি বাবা-মার প্রতি খারাপ ব্যবহার করো, তো তোমার যে প্রজন্ম আসবে সেও তোমার সঙ্গে সেম ব্যবহার করবে। ইতিহাস ঘেঁটে দেখবে সেম জিনিস হয়েছে। আজকে বৃদ্ধাশ্রমে যারা আছেন, ওরা ওর বাবা-মাকে রেখে এসেছিল। আজকে যারা আছে তার প্রজন্ম ওর বাবা-মাকে এখানে রেখে আসবে। সেম সিস্টেম। তো বাবা-মা তুমি তোমার বাবা-মাকে রেখে এসছো, আমি কেন রাখবো না? সিস্টেমের বাইরে কিছু নেই। তো আজকের নতুন প্রজন্মে বলতে চাই বাবা-মাকে খুব রেসপেক্ট করো। সেখান থেকে এমন শিক্ষা দাও পরবর্তী প্রজন্ম যেন দেখে কিছু শেখে। পৃথিবীতে একটাই সম্পর্ক যে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসবে, নিঃস্বার্থভাবে তোমাকে সবকিছু স্যাক্রিফাইস করছিল বাবা-মা। অন্য কেউ নেই। অন্য কেউ এরকম স্যাক্রিফাইস করে না। তো বাবা-মাকে খুব, খুব, খুব রেসপেক্ট করো। মানুষটা অফিসে যায় যৌবনে, ফেরে, বাড়ি ফেরে বুড়ো হয়ে। প্রতিটা স্টেপে স্যাক্রিফাইস করে। নিজে পড়বে ৳১০০ জামা, ছেলেকে পড়াবে ৳২,০০০ দামের জামা। সব বাবা-মাই চায় আমার ছেলে খুশি হাসি থাকুক, সফল ব্যক্তি হোক। আমি এখনকার নতুন প্রজন্মকে বলতে চাই যে ৩ টা জিনিস আজ থেকে রোজ করুন। নাম্বার 1, রোজ আপনি বাবা-মার কাছে মিনিমাম ২০ থেকে ৩০ মিনিট টাইম স্পেন্ড করুন। উনাদের সঙ্গে পুরোনো দিনের কথা বলুন। উনাদেরকে বেশ গল্প করুন, হাসি খুশি মেজাজে গল্প করুন। দেখবেন উনারা খুব আনন্দ পান। নাম্বার ২, জোরে কথা বলবে না বাবা-মার সঙ্গে। তখন ওনারা ভাববেন আমি বুড়ো হয়ে গেছি বলে আমার উপর ওরা কথা বলছে। তো বাবা-মার সঙ্গে কোনদিন উঁচু আওয়াজে কথা বলবে না। নাম্বার ৩, যখন কোনো কাজে যাবেন বাবা-মাকে প্রণাম করে যাবেন। দেখবেন পৃথিবীর কোনো শক্তি আপনাকে কিন্তু কোনো বাধার সম্মুখীন হতে হবে না। বড়, বড় বাধা আপনি পেরিয়ে যেতে পারবেন। উনাদের একটা হৃদয় থেকে যদি একটা আশীর্বাদ বেরিয়ে যায়। তো বাবা-মাকে এই ৩ টে জিনিস আপনি ফলো করে দেখুন। খুব ভালো লাগবে। মা-বাবাকে শ্রদ্ধা করুন রামচন্দ্রের মতো। যেমন রামচন্দ্র বাবা-মার একটা কথা, বাবার একটা কথায় ১৪ বছর বনবাসে চলে গেছিলেন। একটা কথা যে তোমাকে জঙ্গলে যেতে হবে। সেইরকম হন। বাবা-মার প্রতি প্রচুর দায়বদ্ধ হন। তো সমাজে আপনার যে নতুন প্রজন্ম হবে সে আপনাকে দেখে শিখবে। সমাজ আপনাকে দেখে শিখবে। মা-বাবা ভাই পৃথিবীতে সব জিনিস পাওয়া যাবে। সেই দুটো জিনিস পাওয়া যাবে না। সেই দুটো জিনিস পাওয়া যাবে না। তুমি হাজার কোটি যা ঢেলে দাও, মা-বাবার মতো জিনিস তুমি আর কোনদিনই ফেরত পাবে না। সো বাবা-মা থাকতে যত্ন করুন, খুব যত্ন করুন, আদর করুন, বাবা-মাকে খুব ভালোবাসুন। নেক্সট ভিডিওতে আসবো। লাইক করুন, সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে। নমস্কার।